আমার তো না স্কুল তো থাকবে না, স্কুল তো আমার জায়গা ভবন সব অধিগ্রহণ হয়ে গেছে, শুধু কৃষি আদান প্রদান চলতেছে, এখানে তো এই বন করারও সুযোগ আজকে আমরা দেখলাম যে তালতলা সরকারি প্রাথমিক চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে চুরি সংগঠিত হয়েছে, তো এই বিষয়ে একটু বলবেন যে আসলে কি কি চুরি হলো এবং কিভাবে হলো আর আপনারা কখন দেখলেন? আমি গতকালকে 4:15 তো সব গোছায় রাখে চলে গেছি। সকাল 8:30টার পরে আমি এখানে বিদ্যালয়ে আসে হাজির হয়ে অফিসে যায়, দেখি তালা ভাঙ্গা। ওটা ভাঙ্গা দেখে পাশের রুমে আসে দেখি তালা ভাঙ্গা এবং সব কিছু জিনিসপত্র খুঁজে দেখি 2টি ল্যাপটপ, 2টি প্রজেক্টর, মাল্টিপ্লাক্স ছিল একটা দামি সরকারি থেকে পাওয়া, এবং 2টা মোবাইল চার্জার, এক কয়েল তার ছিল। এইসব আমার ওই অনুসহ একটি রাউটার, তারা কেউ বা কারা রাতের অন্ধকারে তালা ভেঙে 2টি রুম থেকে অফিস কক্ষ সহ পাশের একটি রুম থেকে যেখানে সংরক্ষিত ছিল সেখান থেকে তারা নিয়ে চলে যায়। চুরি করে নিয়ে যায়? হ্যাঁ, চুরি করে নিয়ে চলে যায়। আসলে এতে আপনাদের কাজের কোনো বিঘ্ন ঘটবে কিনা? আমার বিদ্যালয়ের যে সার্বিক তথ্য আমি যেটা বিদ্যালয়ে বসে থাকি করতে পারতাম, আমার কখনোই বাইরে করতে যাইতে হয়নি, যার কারণে আমার বিদ্যালয়ের সার্বিক তথ্য তো একটা বিগত ঘটলই, আমি তাৎক্ষণিক স্যারকে বা অফিস চাইলে দিতে পারছি না। এবং পাশাপাশি যে আমার যে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা করতো শিক্ষকেরা, সে পাঠদান ব্যাহত হচ্ছে। আপনার স্কুলে যে নৈশ প্রহরী বা যে নিরাপত্তা কাম যারা অফিস সহকারী, উনি কি এদের পাহারা দেয় কিনা সেটা? আসলে ও তো রাতে ডিউটি দেওয়ার কথা, তোকে বলার পরে রাতে থাকে বলে তো মনে হয় না। যদি থাকতো বা দেখতো তাহলে হয়তো বা এই ঘটনার সম্ভব। তাকে কি আপনারা জিজ্ঞাসা করছিলেন বা হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করি, সেখানে ছিল না। সে বলছে যে স্যার আমি যখন বালুয়া বাজার থেকে রাতে 11টার দিকে যাই তখন আমি এখানে দেখে গেছি, উকি মারে গেছি, সবই ঠিক ছিল। তার নাম কি? আব্দুল হালিম। আচ্ছা।